আসসালামু আলাইকুম, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা এইচএসসি লেভেলে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো ব্যাকটেরিয়া। ওকে, সাধারণত ব্যাকটেরিয়া কয় প্রকার? সাধারণত আকৃতিগত দিক থেকে, মানে ও দেখতে কেমন তার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 8টি ভাগে ভাগ করা হয়। কি কি সেই 8টা ভাগ? এক নম্বর হলো কক্কাস। এক নম্বরে কি? কক্কাস। কক্কাস শব্দের অর্থ হলো গোলাকৃতির। কক্কাস শব্দের অর্থ কি? গোলাকৃতি ব্যাকটেরিয়া। তো দুনিয়াতে যত গোলাকৃতি ব্যাকটেরিয়া আছে সবাই কক্কাসের অন্তর্ভুক্ত, সবাইকে কক্কাস নামে ডাকা হয়। ওকে, 2 নম্বর হলো ব্যাসিলাস, তার মানে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, মানে লম্বা ব্যাকটেরিয়া। দুনিয়াতে যত দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া আছে, যত লম্বাকৃতি ব্যাকটেরিয়া আছে, সবাই হলো ব্যাসিলাস। ওকে, 3 নম্বর হলো ভিব্রিও, মানে কমার মতো, যে শিমের মতো একটু বাঁকা হয়ে থাকে, সিম বা শিম যাই বলা হয় না কেন, তাহলে এটা হলো ভিব্রিও। 4 নম্বর হলো স্পাইরিলাম, মানে পেঁচিয়ে মানে প্যাঁচা প্যাচ প্যাচ হয়ে থাকে, এটা বলা হয় স্পাইরিলাম। ঠিক আছে, স্পাইরিলাম ব্যাকটেরিয়া। তারপর হলো স্টিলেট ব্যাকটেরিয়া। স্টিলেট ব্যাকটেরিয়া মানে হলো তারকাকৃতির ব্যাকটেরিয়া, মানে তারার মতো 5 কোণা থাকবে। ঠিক আছে, তাকে বলা হয় স্টিলেট ব্যাকটেরিয়া বা তারকাকার ব্যাকটেরিয়া বা স্টার শেপড ব্যাকটেরিয়া। এরপর হলো স্কোয়ার শেপড ব্যাকটেরিয়া, মানে 4টা কোণা থাকবে, 4টা আলাদা আলাদা কোণা থাকবে। এরকম যদি ব্যাকটেরিয়া হয় সেটাকে আমরা বলবো স্কোয়ার শেপড ব্যাকটেরিয়া। তারপর হলো প্লিউরোমরফিক, যে ব্যাকটেরিয়া কোনো সাইজ নাই, ওইটাকে বলা হয় প্লিউরোমরফিক। প্লিউরোমরফিক শব্দ অর্থ হলো বহুরূপিতা। প্লিউরোমরফিক শব্দ অর্থ হলো বহুরূপিতা, মানে বিভিন্ন রকমের হয়ে থাকে। তারপর লাস্ট হলো ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে হলো সূত্রাকার। ঠিক আছে, সূত্রাকার যত ব্যাকটেরিয়া আছে সবাই হলো ফিলামেন্টাস টাইপের ব্যাকটেরিয়া। ওকে, এবার আসেন কক্কাসের আবার ভ্যারিয়েন্ট আছে। কক্কাস শব্দ অর্থ গোলাকার, এটা একটু আগে শিখছি। কক্কাস শব্দের বহু বচন হলো কক্কাই। কক্কাস ব্যাকটেরিয়ার বহু বচন হলো কক্কাই। এই কক্কাই ব্যাকটেরিয়া বা কক্কাস ব্যাকটেরিয়াকে আবার 6টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 6টি ভাগে। কি কি? প্রথম হলো মনোকক্কাই বা মনোকক্কাস। তো মনোকক্কাসের আরেক নাম হলো মাইক্রোকক্কাস, মানে একটা একটা করে গোলাকৃতি ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে সেটাকে বলা হয় মনোকক্কাস। এরপর হলো ডিপ্লোকক্কাস। যদি দুইটা দুইটা মনে করেন, এটা একটা কক্কাস ব্যাকটেরিয়া, গোলাকৃতি ব্যাকটেরিয়া, এটা একটা কক্কাস ব্যাকটেরিয়া, দুইটা দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে এটা হলো একটা ডিপ্লোকক্কাস। এটা একটা মনোকক্কাস, মনোকক্কাস একত্রে আছে ডিপ্লোকক্কাস। এরপর হলো টেট্রাকক্কাস, মানে 4টা মনোকক্কাস যদি একসাথে থাকে, 4টা গোলাকৃতি ব্যাকটেরিয়া যদি একসাথে থাকে তাহলে সেটাকে আমরা বলবো টেট্রোকক্কাস, টেট্রাকক্কাস। তারপর হলো স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস মানে হলো একটা জিনিস দেখে, এই যে একটা রাউন্ডিং শেপ, এই যে এটা একটা গোলাকৃতির, এটা একটা গোলাকৃতি অংশ, এটা একটা ব্যাকটেরিয়া, কক্কাস ব্যাকটেরিয়া। এটা একটা গোলাকৃতি অংশ, কক্কাস ব্যাকটেরিয়া, দুইটা কক্কাস ব্যাকটেরিয়া। এরকম করে যদি কোনো হাড়ের মতো চেইন গঠন করে, গোলাকৃতি ব্যাকটেরিয়া গুলো যদি এরকম হাড়ের মতো গঠন করে, এটাকে আমরা বলবো স্ট্রেপ্টোকক্কাস। এরপর একটা হলো স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস সেম গোলাকৃতি ব্যাকটেরিয়া, বাট অনিয়মিত হয়ে থাকবে, মানে অনিয়মিত আকার হয়ে থাকবে, মানে কি গুচ্ছাকারে থাকবে, বাট কতগুলো থাকবে এটা নিজেরা হিসাব ছাড়া। ঠিক আছে, অনেকগুলো থাকবে, বাট কাউন্টেশন করা যাবে, বাট অনেকগুলো একসাথে থাকবে, কোনো নির্দিষ্ট শেপ থাকবে না। আঙ্গুরের থোকায় আঙ্গুর যেরকম ভাবে সাজানো থাকে এরকম সাজানো থাকবে ব্যাকটেরিয়া গুলো, গোলাকৃতি ব্যাকটেরিয়া গুলো। তাহলে আমরা এটাকে বলবো স্ট্যাফাইলোকক্কাস। এরপর একটা আছে সার্সিনা। সার্সিনা বলতে কি বোঝায়? দৈর্ঘ্য বরাবর, যদি দৈর্ঘ্য বরাবর 3টা থাকে, প্রস্থ বরাবর 3টা থাকবে, উচ্চতা বরাবর 3টা থাকবে। দৈর্ঘ্য বরাবর যদি 4টা ব্যাকটেরিয়া থাকে, প্রস্থ বরাবর 4টা ব্যাকটেরিয়া থাকবে, উচ্চতা বরাবরও 4টা ব্যাকটেরিয়া থাকবে। এই টাইপের ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় সার্সিনা ব্যাকটেরিয়া। ওকে, এবার আসেন ব্যাসিলাস। তো ব্যাসিলাস আমরা জানি হলো দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। ব্যাসিলাসকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 1 নম্বর হলো মনোব্যাসিলাস, 2 নম্বর হলো ডিপ্লোব্যাসিলাস, 3 নম্বর হলো স্ট্রেপ্টোব্যাসিলাস, 4 নম্বর হলো স্ট্রেপ্টোব্যাসিলাস ও কক্কোব্যাসিলাস, 5 নম্বর হলো প্যালিসেড ব্যাসিলাস। ওকে, আর মনোব্যাসিলাস কাকে বলে? তার মানে একটা করে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া যদি থাকে, মানে এরকম দণ্ডাকৃতি একটা ব্যাকটেরিয়া মনোব্যাসিলাস, দণ্ডাকৃতি 2টা ব্যাকটেরিয়া ডিপ্লোব্যাসিলাস। ওকে, আর স্ট্রেপ্টোব্যাসিলাস কাকে বলে? সাধারণত যদি এই যে গোলাকৃতি 2টা জিনিস, ঠিক আছে, পাশাপাশি যদি দুই অধিক ভাবে সাজানো থাকে, এরকম গোল গোল করে রাউন্ডিং করে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি দণ্ডাকৃতি, মানে লম্বা 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 হয়ে যদি গোলাকৃতি শেপ হয় এবং পাশাপাশি সাজানো থাকে দুইয়ের অধিক সংখ্যক ভাবে, তাহলে এটাকে আমরা বলবো স্ট্রেপ্টোব্যাসিলাস। ওকে, এবার আসেন কক্কোব্যাসিলাস কাকে বলে? কক্ক শব্দ অর্থ গোল, ব্যাসিলাস মানে দণ্ডাকৃতি, মানে দুটো বৈশিষ্ট্যই থাকবে, ওর মধ্যে গোলাকৃতি বৈশিষ্ট্য থাকবে, দণ্ডাকৃতি বৈশিষ্ট্য থাকবে, তাহলে এটাকে আমরা বলবো কক্কোব্যাসিলাস। ঠিক আছে, তাহলে মাঝখানে অংশটা একটু দণ্ডাকৃতি থাকবে, পিছু অংশটা, দুই প্রান্তের অংশটা একটু গোলাকৃতি থাকবে,
এটাকে আমরা বলবো কক্ষ ব্যাসিলাস বা গোলীয় দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। ওকে, এরপর আরেকটা হলো প্যালিসেড ব্যাসিলাস। তো প্যালিসেড ব্যাসিলাস মানে হলো প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু থেকে আসছে। তাহলে যেই ব্যাকটেরিয়া গুলো দেখতে দণ্ডাকৃতির এবং দূর থেকে মনে হয় যেটা একটা টিস্যুর গুচ্ছ, ওইটাকে বলা হয় প্যালিসেড ব্যাসিলাস। তাহলে এই যে একটা ব্যাসিলাস, এই যে একটা ব্যাসিলাস, এই যে একটা ব্যাসিলাস, এই যে একটা ব্যাসিলাস, যদি এমন ভাবে থাকে মনে হয় প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু, যে উদ্ভিদের পাতার উপরে অংশ থাকে হলো ঊর্ধ্বত্বক, নিচে থাকে প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু, এর নিচে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু, এর নিচে থাকে নিম্নত্বক, নিম্নত্বকে আবার পোর থাকে, পত্ররন্ধ্রে পোর থাকে। ঠিক আছে, এই যে উপরে যে সারিবদ্ধভাবে এরকম বিভিন্ন শাক মানে বিভিন্ন লম্বাকৃতির হয়ে সারিবদ্ধভাবে প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু থাকে, ওই প্যালিসেড প্যারেনকাইমা টিস্যুর মতো এই ব্যাকটেরিয়াগুলো দণ্ডাকৃতির হয়ে পাশাপাশি অবস্থান করে, এই জন্য এটা বলা হয় প্যালিসেড ব্যাসিলাস ব্যাকটেরিয়া। ধন্যবাদ, আজকের জন্য এতটুকু।